প্রেশার হঠাৎ করে বাড়ে কেন? শুধু লবণ খেলেই কি হাই ব্লাড প্রেশার হয়, নাকি আমাদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে এই সমস্যা তৈরি করে? এই প্রশ্নগুলো প্রায় সব রোগীরই থাকে। অনেকেই বলেন, আগে তো সব ঠিক ছিল, হঠাৎ প্রেশার বেড়ে গেল কেন? আমি ডাক্তার অনুরাগ হালদার, আপনার ডাক্তার বন্ধু। আজ আমরা সহজ ভাষায় বুঝব হাই ব্লাড প্রেশার কেন বাড়ে, কোন কারণগুলো সবচেয়ে বেশি দায়ী, আর কিভাবে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে শরীরে তৈরি হয়। ভিডিও শেষে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার দৈনন্দিন জীবনের কোন বিষয়গুলো ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে এবং কোনগুলো পরিবর্তন করলে পরিস্থিতি অনেকটাই ভালো হতে পারে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করি। হাই ব্লাড প্রেশার সাধারণত একদিনে তৈরি হয় না। এটি বেশিরভাগ সময় দীর্ঘদিনের একটি প্রক্রিয়া। আমাদের শরীর প্রতিদিন খাবার, কাজের চাপ, ঘুম, মানসিক অবস্থা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে থাকে। এই মানিয়ে নেওয়ার মধ্যেই ধীরে ধীরে রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। অর্থাৎ ব্লাড প্রেশার বাড়া মানে শুধু একটি কারণ নয়, অনেক ছোট পরিবর্তনের যোগফল। এখন প্রশ্ন হলো, সবচেয়ে সাধারণ কারণগুলো কি? প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো লাইফস্টাইল। খাবারে অতিরিক্ত লবণ থাকলে শরীর বেশি জল ধরে রাখে, ফলে রক্তের পরিমাণ বাড়ে এবং সেই অতিরিক্ত ভলিউম রক্তনালীর উপর চাপ তৈরি করে। অনেকে ভাবেন শুধু লবণই সমস্যা, কিন্তু বাস্তবে বিষয়টা আরো বড়। নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে রক্তনালী ধীরে ধীরে কম ফ্লেক্সিবল হয়ে যায়, ফলে চাপ সামলানোর ক্ষমতাও কমে যায়। ওজন বেড়ে গেলে হৃৎপিণ্ডকে আরো বেশি পরিশ্রম করতে হয়, আর তার প্রভাব পড়ে ব্লাড প্রেশারের উপর। অনিয়মিত ঘুম বা কম ঘুমের অভ্যাসও গুরুত্বপূর্ণ। ঘুম কম হলে শরীরের স্ট্রেস হরমোন বাড়ে, যা রক্তনালী সংকুচিত করতে পারে। সংক্ষেপে বললে, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় কারণ হয়ে দাঁড়ায়। বয়স বাড়ার সাথে সাথে রক্তনালী ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। তরুণ বয়সে রক্তনালী সহজে প্রসারিত হতে পারে, কিন্তু সময়ের সাথে এই ইলাস্টিসিটি কমে যায়। ফলে একই পরিমাণ রক্ত চলাচল করতেও একটু বেশি চাপ লাগে। পরিবারে হাই ব্লাড প্রেশার থাকলে ঝুঁকি কিছুটা বেশি থাকতে পারে। তবে জেনেটিক্স থাকলেও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। কিছু বিশেষ ক্ষেত্রে কিডনি সমস্যা, হরমোনের পরিবর্তন অথবা অন্য শারীরিক কারণও ব্লাড প্রেশার বাড়াতে পারে। অর্থাৎ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লাইফস্টাইল এবং বডি চেঞ্জেস একসাথে কাজ করে। যখন ব্লাড প্রেশার দীর্ঘ সময় বেশি থাকে, তখন রক্তনালীর দেয়ালে ক্রমাগত চাপ পড়তে থাকে। ধীরে ধীরে হার্টকে বেশি শক্তি দিয়ে কাজ করতে হয়। একইভাবে ব্রেন এবং কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলো এই চাপের প্রভাব অনুভব করতে শুরু করে। এই পরিবর্তনগুলো অনেক সময় নীরবে হয়, তাই মানুষ ভাবেন সব ঠিক আছে। ভালো খবর হলো, কারণগুলো বোঝা গেলে নিয়ন্ত্রণের পথ অনেক সহজ হয়ে যায়। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কি করলে এই কারণগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথম ধাপ হলো লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট। প্রতিদিন কিছুটা হাঁটা, খাবারে অতিরিক্ত লবণ কমানো এবং ওজন নিয়ন্ত্রণে রাখা, এই সাধারণ পদক্ষেপগুলোই অনেক সময় ব্লাড প্রেশার কমাতে বড় ভূমিকা রাখে। দ্বিতীয় ধাপ হলো ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। নিয়মিত ঘুম শরীরের স্বাভাবিক হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। তৃতীয় বিষয় হলো রেগুলার মনিটরিং। মাঝে মাঝে নয়, ধারাবাহিকভাবে প্রেশার মাপলে নিজের প্যাটার্ন বোঝা যায়। আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন শুরু করা হতে পারে। এটি দুর্বলতার চিহ্ন নয়, বরং ভবিষ্যতের ঝুঁকি কমানোর একটি সচেতন পদক্ষেপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,
সব পরিবর্তন একদিনে করতে হবে না। ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় ফল দেয়। এখন পর্যন্ত আমরা যা বুঝলাম, হাই ব্লাড প্রেশার সাধারণত হঠাৎ তৈরি হয় না। লাইফস্টাইল, বয়স, শরীরের পরিবর্তন এবং দৈনন্দিন অভ্যাস একসাথে মিলেই এটি তৈরি হয়। সংক্ষেপে বললে, কারণগুলো যত আগে বোঝা যাবে, নিয়ন্ত্রণ তত সহজ হবে। এমন পরিষ্কার ও প্রমাণভিত্তিক ডাক্তারি ব্যাখ্যা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা দেখব হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে খাবার, লবণ এবং দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলো কি। আমি ডাক্তার অনুরাগ হালদার, আপনার ডাক্তার বন্ধু।